ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। রাহুল, একা একাই বসে সিগারেট খাচ্ছিস? কই আমাকেও দে, আমিও খাই একটা সিগারেট। খাবি? কার কল আসতেছে? কাইটে দিচ্ছিস, রিসিভও তো করতে পারিস। কিরে, তোর গার্লফ্রেন্ডের কল তুই কেন কাটে দিচ্ছিস? সেটা তুই বুঝবি না রে। কিরে, এত কাজ দিছিস তাও সিগারেট খাচ্ছিস? ডাক্তার দেখিয়েছিস? আরে না না, ও কিছু হয়নি। ও আচ্ছা, ওই দেখ তোর গার্লফ্রেন্ড আসতেছে। এ কি রাহুল, তুমি আমার কল রিসিভ করছো না কেন? তুমি না বলেছিলে কখনো সিগারেট খাবে না? শোনো রূপা, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, কোনো সম্পর্কই না। তার মানে? তার মানে তুমি বুঝতে পারছো না? তার মানে আমি তোমাকে ভালোই বাসি। সবই আমার অভিনয় ছিল। আমার জীবনে আজ আর তোমার কোনো প্রয়োজন নেই। তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে রূপা, তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে। তুমি এমন কোনো করছো রাহুল? কি হয়েছে তোমার? তুমি আমায় ছেড়ে দাও রূপা, তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি আমাকে ছেড়ে যেও না রাহুল, তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। এ জীবনে কেউ কারোর জন্য মরে না রূপা, তুমি আমায় ভুলে যাও। এই হেমন্ত, চলে আয়। রাহুল, তুই না রূপাকে তোর জীবনের থেকেও বেশি ভালোবাসতি, তাহলে আজকে তার গালে চড় মেরে আঘাত দিলি কেন? তুই কি ভুলে গেছিস রূপা তোকে কতটা ভালোবাসে? আমি জানি যে রূপা আমাকে কতটা ভালোবাসে, কিন্তু কিন্তু নিয়তি যে আমাকে তার হতে দিবে না রে। আমার যে ক্যান্সার। হ্যাঁ, কি বললি তুই? হ্যাঁ, আমার যে আর সময় নাই বন্ধু, আমার যে আর সময় নাই, আমার যে আর সময় নাই। রাহুল দাঁড়া, শোন রাহুল দাঁড়া। এক মিনিট, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আরে রূপা যে! হ্যাঁ আমি। কেমন আছে আপনার বন্ধু? রাহুল ভালো নেই। কেন তুমি জানো না? তার জীবনে সময় খুব কম। কেন? আপনার বন্ধু তো সব সম্পর্ক শেষ করে দিয়েছে আমার সাথে। না না রূপা, সে তো শুধু তোমাকেই ভালোবাসে। তুমি সুখে থাকতে পারো তাই তোমাকে আঘাত করেছে। আর সময় খুবই কম, চাইলে তুমি একবার তার সাথে দেখা করতে পারো। তুমি এখানে? কি হয়েছে তোমার? তোমার বন্ধু বলছিল তুমি নাকি আমার ভালোর জন্য আমার সাথে ব্রেকআপ করেছো। এই রাহুল, কি হয়েছে তোমার? বলো না। বলতে পারবো না। আমার ভুলটা কোথায় সেটা তো অন্তত বলে দাও। বলতে পারবো না। তুমি কি করে ভুললে রাহুল আমাদের সেই পুরনো স্মৃতি? কোথায়? আমি তো পারছি না।
আর বোধহয় পারবও না। তবে কি তোমার হৃদয়ে আমার জন্য এতটুকুও ভালোবাসা নেই? জানি না, বলতে পারবো না। তুমি দয়া করে একটু আমাকে একা থাকতে দাও রূপা। বেশ, আমিও তাহলে চলে যাচ্ছি। আমার কাছেও আর সময় নেই। সময়? আজ এই সময়টাই তো নেই আমার কাছে। জানো রূপা, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম তোমাকে বিয়ে করব, আমাদের একটা ছোট্ট সংসার হবে, আর তুমি আমায় জড়িয়ে ধরে বলবে যে তুমি আমায় অনেক ভালোবাসো, আমায় ছাড়া বাঁচবে না। তবে আজ আর এই সময়টা এলো না। আমার সময়টাই যে বড্ড খারাপ। জানো রূপা, আমিও তোমাকে বড্ড ভালোবাসি, কিন্তু এই জীবনে আর তোমাকে পাবো না। কিন্তু পরজনম বলে যদি কিছু থাকে, সেই জন্মে আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আমার কোনো দুঃখ নেই জানো, দুঃখ শুধু এটাই, এই জন্মে তোমাকে পাওয়া হলো না। এই রাহুল, কি হয়েছে তোমার? বলো না। আজ তুমি এসেছো রূপা, বেশ ভালোই হয়েছে, কিন্তু আমারও কিছু বলার ছিল। আমার দিব্যি রইল তোমাকে, তুমি যেন বেঁচে থেকো। এভাবে কেন কথা বলছো তুমি? আমি তোমাকে অনেক 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 ভালোবাসি রূপা, অনেক ভালোবাসি। কিন্তু আমার এই মরণ রোগ আমাকে যে তোমার হতে দিবে না রূপা। আমার যে ক্যান্সার হয়েছে রূপা, আমার শেষ সময়। এ তুমি কি বলছো? তুমি আগে আমাকে জানাওনি? রাহুল, রাহুল, রাহুল! রূপা, রূপা তুমি আমাকে কথা দাও, তুমি বেঁচে থাকবে, বেঁচে থাকবে, তুমি একটা সংসার করবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি রূপা, আমি পরজন্মে তোমারই থাকবো রূপা, তোমারই থাকবো।